পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক পরিণতি। কেরালায় প্রয়াত রমাকান্তপুরের জাকির রাজ্যের কর্মসংস্থান নিয়ে নতুন করে প্রশ্ন। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার রমাকান্তপুর এলাকা আজ নিস্তব্ধ। গভীর শোকে আচ্ছন্ন। জীবিকার সন্ধানে ঘরের বাইরে পা রাখা জাকির হোসেন আর ফিরবেন না। সুদূর কেরালার মাটিতে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে তার। মাত্র 7 মাস আগে পেটের টানে একটি বেসরকারি সংস্থায় যোগ দিতে কেরালা গিয়েছিলেন জাকির। প্রথমে স্ত্রীর সন্তানের সঙ্গে থাকলেও কিছুদিনের মধ্যে অসুবিধার কারণে তারা ফিরে আসেন, কিন্তু জাকির সেখানেই রয়ে যান। সংসারের কঠিন দায়িত্ব আর রোজগারের তাগিদে অসহায় পরিবার, মৃতদেহ ফেরাতে অক্ষমতা। দুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাকির। সহকর্মীরা দ্রুত হাসপাতালে ভর্তি করলেও আজ সকালে কেরালা চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক খবর রমাকান্তপুরে পৌঁছতে শোকে ভেঙে পড়ে গোটা পরিবার। স্ত্রী সন্তানের কান্নায় আকাশ বাতাস ভারী। জাকিরের স্ত্রী অসহায় কণ্ঠে বলেছেন, মৃতদেহটা বাড়ি আনবো কিভাবে? কেরালা থেকে আনার বিপুল খরচ বহন করার ক্ষমতা আমাদের নেই। এই চরম দুঃসময়ে পরিবারটি এখন দিশেহারা। রাজ্য সরকারের কাছে তারা জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে। ক্ষোভের আগুন নিজের রাজ্যে কাজ থাকলে জাকিরের এই অকাল মৃত্যু স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। তাদের প্রশ্ন তীক্ষ্ণ। রাজ্যে পর্যাপ্ত কাজ থাকলে জাকিরকে কেরালা যেতে হতো না। নিজের রাজ্যে কাজ না পেয়ে বাইরে গিয়ে জীবন দিয়ে ফিরতে হলো ছেলেটার। রমাকান্তপুর সাগরপাড়ার মানুষের দাবি স্পষ্ট, রাজ্য সরকার যেন অবিলম্বে পরিবারের পাশে দাঁড়ায়। শুধু মৃতদেহ ফিরিয়ে আনার খরচ বহন করাই নয়, ভবিষ্যতের কথা মাথায় রেখে জাকিরের অসহায় পরিবারের দীর্ঘমেয়াদী দেখভালের ব্যবস্থাও করতে হবে। সরকারের সামনে কঠিন প্রশ্ন। জাকির হোসেনের মৃত্যু শুধু একটি পরিবারের ব্যক্তিগত শোক নয়, এটি রাজ্যের কর্মসংস্থান এবং পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে। নিজের রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থান না থাকলে কতবার আর জীবন বিপন্ন হবে? এই প্রশ্নই আজ রাজ্যের যুব সমাজ তথা রাজ্য সরকারের সামনে কঠিন বাস্তব তুলে ধরছে। কর্মের সন্ধানে কি রাজ্যের যুবকদের বারবার এমন অনিশ্চিত পথে পা বাড়াতে হবে? ব্যুরো রিপোর্ট। আজ 10 দিন থেকে ও জ্বর হয়েছে, তাই বললো জ্বর হয়েছে, তো আমি ওষুধ নিয়ে শুনি, তাই বললো যে ওষুধ নিয়ে এসছি, তাই বললো 2 দিন 2 জায়গা থেকে ওষুধ নিয়ে এসছে, দেখা আছে কমেনি। যেখানে কাজ করি সেখানে একটা লোক আছে, ওর নাম হচ্ছে জান্নাত। বলছে, জান্নাত ভাই আমার শরীরটা খুব খারাপ করছে, তা আমাকে হসপিটালে নিয়ে চলেন না, তাই বললো। কোম্পানিতে, হ্যাঁ স্টিল কোম্পানিতে কাজ করতো। দিয়ে হয়েছে এবারে বলছে, আমি নাম জানি না তো কোম্পানি দিয়ে। আমার আসা 1 মাস হলো, যে আমাকে বললো তুমি যাও, 1 মাস পর তুমি বাড়ি আমার কাছে আবার আসো। ঠিক আছে আমি আসবো। দিয়ে কালকে ফোন করে বলছে যে আমার শরীরে খুব অসুস্থ। ভিডিও কল করলো আমাকে, দেখলো। অসুস্থ ছিল বলতে গেলে আগে শুধু থাইরয়েড ওষুধ খাতো, তাছাড়া এমনি বুকের ব্যথা ম্যাথা এসব কথা আমাকে কিছু বলে না। বাড়িতে ডাকলে আমাকে বলে যে আমি বাড়ি যাব না, তুমি এসে আমাকে নিয়ে যাও, তুমি এসে আমাকে নিয়ে যাও, এই করে। তা বলছে তুমি চলে এসো কারোর সাথে। আমাকে রাস্তায় যেতে খুব ভয় লাগছে, আমি একলা রাস্তায় যেতে পারবো না, তাই বলছে। আমি বলছি যে যাবো, যে নিয়ে আসবো। জান্নাত কালকে নিয়ে গেছে হসপিটালে, দিয়ে পাবলিক সরকারি হসপিটাল তুলেছে। সরকারি হসপিটাল থেকে এবারে বলেছে এখানে রুগী রাখা যাবে না, দিয়ে ওখান থেকে ট্রান্সফার করেছে, দিয়ে তো পাবলিক হসপিটালে এসে তুলেছে। কখন শুনলেন? আমি কালকে এরকম টাইমে শুনেছি। আমাকে যখন হসপিটালে তুলে তখন আমার সাথে কথাও হয়েছে। কিভাবে শুনতে পেলেন? আমাকে ফোন করলো, দিয়ে আমাকে বলছে যে আমাকে সে যে জান্নাত বলে যে লোকটা, সেই লোকটা নিয়ে গেছে। ও লোকটা আমাকে বললো যে ভাই খুব অসুস্থ, ভাইকে আমি হসপিটালে নিয়ে যাচ্ছি, ভাইয়ের সাথে কথা বলবেন। তেমন দিনে আমাকে দিল, তেমন যে কি হয়েছে, কি হয়েছে তোমার, এত অসুস্থ, এতদিন বলো নিয়ে আর একদিন আগে বলছো আমি অসুস্থ। বলছে আমার বুক খুব ব্যথা করছে, আমি কথা বলতে পারছি না, ভালো থাকো, তাই বললো। দিয়ে আর কোনো কথাই আমার সাথে নাই। দিয়ে তো ওটিপি না কি বলছে ওই ঘরে রাখিছিল, ওটিপি তো আগে রাখিছিল, তারপর ওটিপি থেকে আইসিতে রেখেছে। মৃতদেহ আনবেন কিভাবে? হ্যাঁ, মৃতদেহ নিয়ে আসবেন কিভাবে বাড়িতে? কি করে নিয়ে আসবো, সবাই সাহায্য করবে করে নিয়ে আসবে। আমার কাছে তো কিছু নাই। আপনার সন্তান আছে? 2টো সন্তান আছে। ওদের বয়স কত? একটার বছর বয়স, একটার হচ্ছে 16 বছর 9 মাস, আর একটা 7 বছর।